পিথাগোরাসের উপপাদ্য। আজকে আমরা জানবো উপপাদ্য 49 অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য। এই উপপাদ্যটা কত সহজে করা যায় খুব ভালো করে দেখো। প্রমাণ করতে এটা বলেছে যে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো। এবার দেখো, প্রথমে তুমি এটা কী লিখবে? প্রদত্ত মানে যেটা দেয়া আছে। তো প্রদত্ত এবিসি একটি কি সমকোণী ত্রিভুজ, তাই তো দেওয়া আছে। সমকোণী ত্রিভুজ যা আছে সেটাই লিখছে। প্রদত্ত এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণ বা 90, অর্থাৎ এ কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। আমাদেরকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই বিসি স্কোয়ার, যেটা বললাম বিসি স্কোয়ার ইকুয়াল টু বা সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই বাহুটার স্কোয়ার করলে যা হয় এই দুটি বাহুর স্কোয়ারের যোগফল তাই হয়। এবার দেখো অঙ্কনটা কি পড়বে। খুব সহজভাবে জিনিসটাকে বুঝে নাও, কিচ্ছু নেই, এটা খুব সহজ অঙ্কনটা কি করবে? এই যে বিসিটা রয়েছে না, অর্থাৎ অতিভুজ রয়েছে তার উপর এডি একটা লম্ব আঁকতে হবে। সেটাই লিখে দাও। অতিভুজ বিসি এর ওপর কি এডি লম্ব, এটা তো লম্ব, এডি লম্ব আঁকলাম বা অঙ্কন করলাম। ব্যাস হয়ে গেল, আঁকা আমার হয়ে গেল। নেক্সট কি করতে হবে? দেখো, নেক্সট আমাদেরকে প্রমাণে যেতে হবে। প্রমাণ খুব সহজভাবে বুঝে নাও, বইয়ে বড় করে দেওয়া আছে, কিন্তু এটা খুব সহজভাবে করা যায়। প্রমাণের ক্ষেত্রে দেখে নাও। আচ্ছা, প্রমাণে আগে একটা জিনিস বলছি, শোনো। সেটা হচ্ছে কি, এইখানে দেখো, এই যে এডি লম্বটা আঁকলাম, এটা আঁকার পর এখানের মধ্যে টোটাল তুমি 3টে ত্রিভুজ পাবে। একটা দেখো খুব বড় ত্রিভুজ, একটা এদিকে একটা ছোট ত্রিভুজ, আর এদিকে একটা ছোট ত্রিভুজ। এই 3টে ত্রিভুজ নিয়েই কাজ। একবার এই বড় ত্রিভুজের সঙ্গে ছোট ত্রিভুজটা কম্পেয়ার করব, আরেকবার সেই বড়টার সঙ্গে এই দিকের ছোটটা কম্পেয়ার করব। ভালো করে দেখো, লক্ষ্য করো। তাহলে প্রথমে বললাম বড়টার সঙ্গে, অর্থাৎ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি সদিশ। অর্থাৎ এই ত্রিভুজটা এবিসি বড় ত্রিভুজটা আর এবিডি এই দুটো সদিশ। কেন সদিশটা পাশে লিখে দাও, জাস্ট এই লাইনটা লিখে দাও, বিসি এর ওপর এডি লম্ব, বিসি এর ওপর এডি লম্ব। অর্থাৎ এটা লম্ব হলে দুটো ত্রিভুজ সর্বসম হয়, সর্বসম নয়, সদিশ হয়। সদিশ মানে একই রকম। তা এই দুটো ত্রিভুজ সদিশ হলে কি হয় দেখে নাও। অর্থাৎ এই বড় ত্রিভুজের এই বাহু বাই এই বাহু, আর ছোট ত্রিভুজের এই বাহু বাই এ বাহু, এটা মনে রেখে নাও। অর্থাৎ এবি বাই বিসি সমান এবি বাই বিসি সমান এটা বাই এটা। অর্থাৎ এটা কি ছোটটা বিডি বাই এবি। বুঝতে পেরেছ? এটা বাই এটা সমান এটা বাই এটা। এটা মানে হচ্ছে এবি, এটা হচ্ছে বিসি, আর এটা করবে বিডি, আর এটা লিখবে এবি। নামটা লেখার সময় ডিবি লিখবে না, আলফাবেটিক্যাল অনুযায়ী পরপর লিখবে। বি যেহেতু আগে আসে বিডি লিখবে, আর এ যেহেতু আসে তাহলে এবি লিখবে। সেটা সেভাবে লিখেছি। এবারে কোনাকুনি গুণ করে দাও। দেখো, এই এবি আর এবি গুণ করলে হয়ে যায় এবি স্কোয়ার, আর এই দুটো গুণ করলে হয়ে যায় বিসি গণিত বিডি। এটা একটা হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ বড়টার সঙ্গে এদিকেরটা, অর্থাৎ ত্রিভুজ এবিসি ও এটা এসিডি, ত্রিভুজ এসিডি সদিশ। এটাও সদিশ, যেটা ওটাও সদিশ, এটাও সদিশ। সেক্ষেত্রে কী করব? এই বাহুটা বাই এই বাহুটা
সমান এই বাহুটা বাই এই বাহুটা। তো এই বাহুটার নাম কি? এসি বাই বিসি সমান সিডি বাই এসি। তাহলে দেখো এটা কোনাকুনি গুণ করছি, এসি স্কোয়ার সমান বিসি গণিত সিডি, কোনাকুনি গুণ করলাম, আর কিছু করলাম, এটা 2 নম্বর সমীকরণ। প্রমাণ হয়ে গেল, জাস্ট কাছাকাছি। এই দুটোকে যোগ করে দাও, অঙ্ক শেষ। 1 ও 2 যোগ করে পাই, যোগ করে কি পাচ্ছি দেখো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে কি বিসি বিডি প্লাস বিসি সিডি। বুঝতে পারছো তো? এদিকে বাম দিকে এই দুটো আছে, এই দুটোকে যোগ করলাম, আর এদিকে ডান দিকে এই দুটো আছে, এই দুটোকে যোগ করলাম। এবারে দেখো, দেখো বিসিটা কমন দুটোর মধ্যে আছে, বিসিটাকে কমন নিয়ে নাও। বিসিটাকে যদি কমন নাও তাহলে এখান থেকে বিসির মধ্যে বিডি পড়ে থাকবে, আর এখান থেকে বিসির মধ্যে সিডি পড়ে থাকবে। তাহলে বিসি, এবারে দেখো বিডি প্লাস সিডি কী হয়, দেখো ছবির দিকে তাকাও, বিডি প্লাস সিডি অর্থাৎ এটা গোটা লাইনটা হয়ে যায় বিসি, অর্থাৎ এটা পরিবর্তে আমি বিসি লিখতে পারি, অর্থাৎ বিসি ইন্টু বিসি সমান বিসি স্কোয়ার। তাহলে দেখো অলরেডি আমার প্রমাণটা হয়ে গিয়েছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এটা জাস্ট ঘুরিয়ে লিখে দাও। অতএব বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটাই তো আমি চেয়েছিলাম, এটাকে তো প্রমাণ করতে চেয়েছিলাম, প্রমাণ হয়ে গেল। তো লিখে দাও প্রমাণিত। তো এটাকে আমরা খুব সহজেই এভাবে প্রমাণটা করতে পারি।